বের করো। ভরি ভরি দেবো নাকি? এইভাবে শুয়ে থেকে তোর জ্বর ঠান্ডা কাশি ভালো হবে? তোমার সাথে চো ডাক্তারখানা চো একবার। তোমার কাশতে কাশতে মরে যাবি, চো আমি তোকে বলছি তো চো। তো বকিস না মা, আমি ডাক্তারখানা যাব না। আমার এটা হুপিং কাশি, দুদিন কাশতে কাশতে ঠিকই ভালো হয়ে যাবে। কি করে ভালো হবে? তুই যদি ডাক্তারখানা না যাস, ওষুধ না খাস, তাহলে কি করে ভালো হবে? এমনি এমনি ভালো হয়ে যাবে। স্যার এমনি এমনি তো ভালো হয়েছি, এটাও ভালো হয়ে যাবে। তোকে বেশি চিন্তা করতে হবে না আমার লেগে, আমার যা হবার হোক। তাই বললি হয় নাই? তোর কষ্ট হলে আমি সেটা সহ্য করতে পারবো? আমি পারবো না, তুই ডাক্তারখানা চো আমার সাথে। আমি যাব না, লো মাথা যন্ত্রণা করছি, বেশি বকাই না, যা তুমি বাচ্চা বাগা, যা তুমি বাচ্চা বাগা। তাহলে যাবি না তুই? না দি কি হলো রে ভাইপো, কাঁদছিস কেন? কি হইলো কি রে বড়া, কাঁদছিস কেন এমন করে? ঠিক করিতে মানে মা ডাকে কিনতে না, ডাকে যে কথা বলে গেছে মা চাইতে। চুপ 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 বড়া, কাঁদি না। আমি জ্যাকেট কিনে দেবো, চুপ, কাঁদি না, চুপ। তুমি আমাকে তুমি আমাকে জ্যাকেট কিনে দেবে? আমার মা কিনে দিচ্ছে না, আবার ও কিনে দেবে। আমি তোর মায়ের ভাতারবে, আমি কিনে দেবো, চুপ কর না বড়া। তোর মা কোথা? তুমি আমার মায়ের ভাতা বললে কেন? আমার নাই নাকি? মাকে বলবো যে তুমি আনে মানে গন্ডা বন্ধ? আজে বাজে লয় রে বেটা, আমি তোর পাতানো আব্বা। মানে গান মারাইছে, পাতানো আব্বা মারাইছে, পাতানো আব্বা হলে আমি চিনতে পারবো না? কেন মারাইছে আমার? ছোড়া কেন বাই করে এক চর মারবো কিনা আবার? বলছি আমি তোর পাতানো আব্বা, আবার বিশ্বাস করছি না। তোর মা কোথা? ঘরে মিলে দিয়ে আনে লড়ে নে। এই তো কথাটা কত সুন্দর ভাবে বললি, ভালো লাগলো। তোর নাম কি বেটা? উৎকলাই। কুট কলাই, এই নামটা কে রেখেছিল কে? আমার মামার মায়েরা মায়ের নন্দন। কি বললি বুঝতে পারলাম না। আমার মামার মায়েরা মায়ের নন্দন। তোর বাবার ভাইরা ভাই শ্বশুর? হ্যাঁ গো মা। দিয়ে তোর মা এখন ঘরে আছে নাকি? হ্যাঁ ঘরে আনে। বেশ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে জ্যাকেট কিনে দেবো, ঠিক আছে? আমি একবার তোর মায়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ, কেন মায়ের সাথে দেখা করবা? এই তোর মায়ের নামে একটা ঘর বেরিয়েছে, তাই তোর মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলবো। পাকা ঘর বেরিয়ে সন্তান থেকে হ্যাঁ বেশ দেখো গা, ওই ঘরে দিয়ে যেতে মা। বেশ বেশ ঠিক আছে। চিনি হইতে পারে কিছু বুঝতে পারছি না, বুঝতে পাতানো আম্মা। আম্মা আমার পাতানো হয়। কি ব্যাপার নারকেল বেগম, তুমি এই কদিন পার্টি অফিসে আসোনি কেন? জুমা তুই ঘরে যা তোমা। কি হয়েছে কি নারকেল বেগম তোমার? ভালো হয়েছে, কি আবার হবে? দেখো নারকেল বেগম, আমি এই 3-4 দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম, আর তুমি বা কেন পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসোনি? তুমি ভালোবাসতে জানো তাই তোমার কাছে যাবো? তুমি শুধু কাপড় তুলে ভরতে জানো। ভুল বলছো তুমি নারকেল বেগম, আমি শুধু ভরতেই জানি না, ভালোবাসতে জানি। কি হয়েছে কি তোমার? তুমি যতক্ষণ না আমাকে খুলে না বলবে ততক্ষণ আমি কি করে বুঝবো বলো তো? আজ 3 দিন থেকে জ্বরে পড়ে আছি, কোনো খোঁজ নিয়েছো তুমি আমার? আমি তো বুঝতে পারিনি যে তোমার জ্বর ঠান্ডা লেগেছে, তোমার ছেলেই আমাকে বাইরে বললো। উঠো উঠো, উঠে বসো, একটু কথা আছে তোমার সাথে। আমি উঠতে পারছি না, বাল কি বলবে বলো? উঠো না, তারপরে বলছি। বাল্যের মাত্রা আমার। শুধু যখন তোমার কাছে যাই তখনই বুঝতে পারি যে তুমি আমাকে ভালোবাসো, যখনই তোমার কাছ থেকে একটু দূরে হয়ে যাই তখনই তোমার ভালোবাসার খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যাবে পাওয়া যাবে, উঠো উঠো, উঠে বসো। বলো কি বলবে? চোখগুলো ভিতর দিয়ে ঢুকে গেছে, খাওয়া দাওয়া করনি নাকি? কত ভালোবাসে ও আমাকে, তাই আমি খাওয়া দাওয়া করিনি, আবার জিজ্ঞেস করছে। সত্যি নারকেল বেগম, তোমাকে তো আমি ভালোবাসি। তুমি আমাকে ভুল বুঝছো, আমি 5 কাজের মানুষ, আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি। তোমার কি হয়েছে কি না হয়েছে সেই খবর যতক্ষণ না আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে? আর তুমি আমার উপরে শুধু শুধু রাগ করছো কেন? তোমার কাছে লোকজন নাই? কারো হাতে একটা জাবেল কিনে তাকে পাঠিয়ে দিলে না যে নারকেল বেগমকে দেখে আইতো, তার তার শরীরটা কেমন আছে না আছে? আমি জানি তুমি 5 কাজের মানুষ, তাহলে লোক কি নাই তোমার কাছে? তোমার কাছে হাজার হাজার লোক, কাউকে পাঠাইতে পারতে না তুমি? ভুল হয়ে গেছে নারকেল বেগম, তুমি 5টার সময় পার্টি অফিসে এসো। আমি 1.5 কেজি কমলা লেবু আর 2 কেজি কাশ্মীরি আপেল আর 500 আঙ্গুর আর কাশির 1 বোতল সিরাপ কিনে তোমাকে দেবো, তুমি এসো। যাবো, কিন্তু আর কি কোনো নোংরা কাজ করা হবে না, আমার শরীর খারাপ। নারকেল বেগম, উপরটাই দেখলে তুমি, আমার ভিতরে যে একটা টাটকা ফাইন মুন আছে সেটা একবারও দেখলে না। শুধু কি বানা করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি? তুমি তাই ভাবো নাকি? যদি করার জন্য তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে ডেলি 4-5 বার করতাম, বাড়া সপ্তাহে 1 বার করতাম না। ভুল বুঝো না, আমিও তোমাকে ভালোবাসি। আমি আগে বললাম, তুমি আমার খোঁজ খবর লাওনি সেই জন্য। তাই নাকি নারকেল বেগম? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। বেশ ঠিক আছে, আমি চললাম, তুমি যেন মনে করে আসবে, ঠিক আছে? 5টার সময় পার্টি অফিসে আসবো, বসো, চা খেয়ে যাবে। না না, আজকে আর চা খাবো না, তুমি পার্টি অফিসে এসো, তুমি ওখানে চা বানিয়ে আমাকে খাওয়াবে। আজকে সময় নেই, বুঝতে পেরেছো? শুধু তোমার জন্যই তোমাকে দেখতে এলাম। বেশ ঠিক আছে, তুমি যাও, আমি আসবো। তাহলে আমি আসছি।
করতে নাকি ঘরের ভিতরে এতক্ষণ থেকে? কি আর করবো রে ভাইপো, তোর মায়ের তো শরীর খারাপ, তাই একটু টিপে দেখছিলাম তোর মাকে কোন ট্যাবলেট দিলে তোর মায়ের শরীর ভালো হবে। শালা আর আমি গুড মারি বেতন না ঘর ভেঙে দেবো আমার মাকে টিপে দেখলে পারে। কি বললি তুই? ঠিকই তো বলছি, আমার মাকে টিপে দেখবো কেন তুমি? আরে টাটকা ভাইপো, আমি যে তোর পাতানো আব্বা রে, এটা তোর মাকে টিপে দেখবো না কি ওষুধ লাগবে কি না লাগবে? আব্বা মারিয়েছো, আমাকে বলবো তো বলবো একটা লোক যে মাকে টিপে দেখছিল। ভাইপো তুই কি কালারের জ্যাকেট নিবি বল, লাল রঙের নিবি না কালো রঙের নিবি জ্যাকেট? আমি ডাকে তুমি ভুলে যাবার ঠেলি নয়, তা আমাকে বলবো। তোর আব্বা জানে রে টাটকা ভাইপো, আমি তোর পাতানো আব্বা, বুঝলি তো? তা বললেও কোনো লাভ হবে না, আর বললেও কোনো অসুবিধা নাই, ফাঁকে তাহলে তুই জ্যাকেটটাই পাবি না। ডাকে দিবা তো ধরতে করে না মিথ্যে করে বলতো? তুই আমার নাই ছাই একটাই ভাইপুরে, তোকে জ্যাকেট দেবো না তুই ভাবলি কি করে? তুই শীতে কাঁপবি আর আমি তোর পাতানো আব্বা হয়ে কি করে সহ্য করবো বলতো বেটা? আমি তোকে জ্যাকেট দেবো রে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার আম্মা আছে তাও তুমি আমার কি করে আম্মা হয়ে গেল? কি জানি মারা কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। অত বুঝেই বা কি করবি বাপ শোনা আমার, তুই তো দরকার জ্যাকেট। দেখ কখন দেবা জ্যাকেটটা? আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবি, তোর মা তোমার সাথে দেখা করতে যাবে তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো। মায়ের সাথে আমিও যাবো বলে দিচ্ছি। যেতে হবে না ভাইপো, তুমি ছোট ছেলে, কোথায় সন্ধি লেগে যাবে, তুমি বাড়িতেই থাকবে, তোমার মা তোমার লেগে জ্যাকেট নিয়ে চলে আসবে। আমি মারা জ্যাকেট নেবো না, আমার মা যাবে না। শোনা ভাইপো এইদিকে একবার তাকাও, শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না, একটা বুট কিনে দেবো, একটা স্যুট কিনে দেবো, 4টি ক্যাডবেরি দেবো, বুঝলি বাপ শোনা আমার? তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝুঁক জিত করো না, হ্যাঁ শোনা আমার? আমাকে একটা ছোট সাইকেল কিনে দিতে হবে চাইলে, তাহলে মায়ের সাথে যাবো না আমি। শালা পাক্কা খান কি ছেলে রে, খান কি ছেলে আমাবস্যা রাতে হয়েছিল না কি রে, কার কথা মানে না? সাইকেল দিবা না নাকি? চিন্তা ভাবনা করতো। তোমার টাটকা ভাইপো নাই ছাই একটাই ভাইপো, তোকে সাইকেল দেবো না তা কাকে দেবো রে বেটা? তোকেই তো দেবো। তাইলে বস ভাইপো, তোর মায়ের হাতে সাইকেল আর জ্যাকেট কিনে আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ ভাইপো? মানে তোরা যদি সাইকেল কিনে না দিস, তোকে যদি আমাদের বাড়িতে আর কোনো দিনে দেখি ইচ্ছে করে মেরে দিবি, তোর মাথা ফাটিয়ে দেবো, দেখতে নেবে তুমি। আমাদের বাড়ি এসেছিল না এখনই, সে বললো তোকে জ্যাকেট কিনে দেবো। ওই তো মনটা, আমি তোর পাতানো আব্বা। তুই সাদা কুকুর বেটা, অত বৈধ হারামি হবে চাইলে তোকে আত্মর ঘরে মেরে দিতাম আমি, তোকে দুনিয়ার আলো দেখাতাম না। তুই ফিতা কুকুর বেটাকে যে আমি বললাম তোকে জ্যাকেট কিনে দিব, তারপর ওকে বলা কি দরকার ছিল রে কাদা কুকুর বেটা? তোর বাপ মা আমি কাদা কুকুর বেটা, তো আমার জীবনটাকে জ্বলিয়ে পুড়ি ছাই করে দিলে কাদা কুকুর বেটা, তুই করবি? আমি ওকে বলি কি জ্যাকেট কিনে দিদি, ওই তো বলছে তোকে ঠিক করে তোকে জ্যাকেট কিনে দেবো, তুই আমার বেটা হত পাতানো বেটা। ও বললো তোকে জ্যাকেট কিনে দেবো, আই জোয়ান কি আই সাপে কুকুর, তুই বলেছিস নিশ্চয়। আমি বলিনি, বলছি বড়া আকাতে আমাকে গাল দিতে। কি হলো কি রে? পাতানো আব্বা বললো তোকে জ্যাকেট কিনে দেবো, সেই জন্য মা বকছে। কে কে বললি জ্যাকেট কিনে দেবো? একটা লোক গো বাবা, সে পাঞ্জাবি বই থাকে না, এমএলএ সাহেব বলে সেই লোকটা। হারে নারকেল বেগম, তুই আমার মান সম্মান ইজ্জত চূর্ণ বিচূর্ণ করে দিলি ঢাক ঢোল পিটিয়ে, আর আজকে আমার এই নিজের ছেলেকে তুই সেই শিক্ষা দিচ্ছিস যে তোর বাবা দুটো, তুই ভাতা তুই এমএলএ সাহেবের সাথে শুকনো নাং করছিস, সেটাও আমি মেনে নিচ্ছি। আবার আমার এই নাই ছাই একটাই ছেলে, একে আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস? তো কি ঢেমুন রে, তোর লেগে আমার মান সম্মান ইজ্জত সব বাজারে নিলাম হয়ে গেল রে। এ বউ নারকেল বেগম, তাকান একবার আমার দিকে। তুই তো ঢেমুন আমি জানি, তাও তাকাইতে তোর লজ্জা কি? তাকান একবার, তাকা তাকা। লোকে নাং করে লুকিলো, আর তুই দেখি নাং করছিল, তোর পাকা নাকি এত রস? এমন নাং করতে গেলে এমন লোকের সাথে আমার জীবন টানাটানি হয়ে গেল, নাং করার আর জায়গা পেরি নালো। তোর পাকান কি এতই কটকট কটকট করে কামড়ায়? খান কি তোর লেগে এই সংসারটা ভেঙে তাস নাস হয়ে গেল খান কি? ও পাকা ঢেমন নারকেল বেগম টাকা, বৌমা আমার ঘর থেকে কোথায় হারিয়ে গেল, আমার ছেলে ফুটু সেও কোথায় হারিয়ে গেল, আর তুই এখন নাংলি মেতে আছিস, আবার আমার এই ছেলেটাকে তো আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস। তোর ওই পাকান কেছি না শিলা আমি থ্যাতাইলবো, চিনিস না তুই আমাকে? আমি জ্যাকেট নেবো না, তুমি মাকে গাল দিও না। তোর মায়ের লজ্জা আছে না শরম আছে বে? তোর মা তো একটা কুকুরের ন্যাচবে, যতই সোজা করার চেষ্টা করি ততই বেঁকে যাইবে। তাই নাকি ঢেমন? আমি তোর বেটাকে বলেছি নাকি ওকে আব্বা বলতে? আই পাকা কুকুর বেটা। মা বলেনি গো মামা, ওই লোক নাই মনটা, আমি তোর আম্মা, মায়ের কোনো দোষ নাই। তোর মায়ের তো দোষ আছে, ওই তো লষ্ট গুড়ের খাজা। মান মুখ মাঙ্গে চোরা লাস্টে করে কাজা। তুই কি মানের পুরুষ সে আমার জানা যায়, পিতা কুকুর বিটা। তুই তো মগা পুরুষ রে, আমি কি তোর বউ? তুই আমাদের কোনোদিন খেয়াল রাখিস না? তুই আমাকে ভালোবাসিস? ফাদা কুকুর বেটা, তোর কাছে কোনোদিন হাত ভরে দুটো দিন চুরি পেলাম না, ভালো একটা শাড়ি পেলাম না, তোর কাছে মন ভরে ভালোবাসা পেলাম না। ফাদা কুকুর বেটা আবার বড় বড় কথা বলে, মাথায় পতি লাগবে মেরি না, মাথা ভুলুক কই দেব।
কোন জন্মের পাপ আমার ঘাড়ে এসে চাপলো ভগবান। মানে চুরা আমি পাপ হুনুমুকু দাদা কুকুর একটা এখন আমি পাপ হয়েছি লাই। আর যখন নতুন নতুন বিয়ে করে আসলি তখন আমাকে জান ছাড়া কথা বলছিলি না, এখানে পাক্কি বলছিলি। এখন তোর পাক্কি কোথায় গেল রে? ও দাদা কুকুর একটা এখন তোর পাক্কি কোথায় গেল? আম্মা অনেক দেবো নামিয়া কোনো না, আমি নাকেল নেবো না। ঢেমুন মাগে গায়ে লেখা থাকে না রে, তার পরিচয়ে পাওয়া যায়। শরীরের বাচ্চা দাদা কুকুর একটা, আমি যদি ঢেমন হই তুই সাত ঢেমনের এক ঢেমন বেবি দাগা। দাদা কুকুর একটা তুই যদি ঢেমন না হতি তুই বুড়ো বয়সে আমাকে বিয়ে করতিস নাকি? এই দাদা কুকুর একটা তাগলা দাদা কুকুর একটা আবার বড় বড় কথা বলে। মারবো চাঁদিতে ঝাঁটার উল্টো পিঠে করে না কট্টাম করে অজিবি, তখন বুঝবি না আজকে দেখুন কি জিনিস। আম্মা অনেক তো জীবনটা হাড়ির কালি হয়ে গেল রে বাপ কুটকলাই। দাদা কুকুর একটা হাড়ি হওয়ার পেছনে তো তুই দাঁড়িয়ে রে। উলাইটু বাজ পড়া সাপে কাকু তোকে বুড়ো বয়সে কে বিয়ে করতে বলেছিলি রে আমাকে? আমি বলেছিলাম তোকে বিয়ে করব, তুই তো আমাকে ভালোবেসে সেখান থেকে নিয়ে এসে বিয়ে করলি রে। দেখুন আমাকে ঢেমন মাগি বলে গাল দিতে তোর লজ্জা করে না? আমি যদি ঢেমন হয়ে থাকি তা তোর কারণে হয়েছিল দাদা কুকুর একটা। আম্মা অনেক দেবো। আমার পারে তাকিয়ে কোনো লাভ হবে না বুঝলি? সে তো জানিল খান কি তোর পেছনে এমএলএ সাহেব আছে, তোকে কিছু বললে সে আবার আমাকে আড়াই টাঙিয়ে খেলাবে। নিজে নিজে কাজ কর, বেশি কথা বলি না যা পালা। অনেক দেবো বাবা না, আবার কথা শুনে না কারো। এই বাড়িতে আমিও আর থাকবো না রে, পালাবো দেখবে এই বাড়ি ছেড়ে আমি। এই ফেদা আমার আর ভালো লাগছে না। আরে মাংমুকু মানে ছোড়া পেটে পা দিয়ে না তুই পুরা দিয়ে তুই বাই কই দেবো, চিনি না আমাকে তুই। সব কথা তোর বাপ দাদা কুকুর বেটাকে যদি বলবি না তুই মেরে বাচ্চা কাটাবো। কাদা কুকুর বেটা